আল্লাহ নবী সাহাবারা নবী পাককে এত মহব্বত করেছিলেন, আল্লাহ নবী সাহাবারা নবী পাকের জন্য আল্লাহর জন্য নিজের জীবন দিবার কম্পিটিশন করতেন। তার একটা নমুনা বলে যায়, বদরের যুদ্ধে যখন ঘোষণা হয়ে গেল আবু জেহেল উতবা সঙ্গে ডিফেন্সে যাবার জন্য, তাদেরকে বুঝাবার জন্য সাহাবা হুজুরদের সৈন্য যখন নেওয়া হলো, ওই সময় একটা বাড়িতে এক মুরব্বী বাপ আর তিনার একটা যুবক ছেলে ছিল। ওই বাপ আর ছেলের মধ্যে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। কি কথা কাটাকাটি শুরু হয়ে গেছে? বাপ ছেলেকে বলতে লেগেছে, বাবা ছেলে, শুনলাম আবু জেহেল 1000-এর উপরে সৈন্য নিয়ে এসে রাসূলুল্লাহ সাহাবাদেরকে একত্রিত করছে। যদি তারা মদিনায় এসে হামলা করে, ডিফেন্স তো করতে হবে। তাই বাবা ছেলে রে, আমি রাসূলুল্লাহর কাতারে দাঁড়িয়ে আল্লাহ নবীর পক্ষে দাঁড়িয়ে জালিম আবু জেহেল উতবার বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যেতে চায়। এ যুবকেরা, তরুণেরা, সাহাবা হুজুরদের মধ্যে শহীদ হওয়ার একটা বাসনা ছিল, শহীদ হওয়ার জন্য একটা চেতনা ছিল। আজ উম্মতে মুহাম্মাদি আমরা বাঁচার জন্য বড় চেষ্টা করছি, অথচ কিভাবে বেঁচে আছি দেখো। রাস্তার কুকুরের দাম আছে, মুসলমানদের আজকে দাম নাই। রাস্তার কুকুর মারলে বিচার হবে, মুসলমানকে মারলে জালিমদের ফুলের মালা দেওয়া হবে। হচ্ছে না? আমার আজ অসুবিধা হচ্ছে। যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী নবী সাহাবা হুজুরদের মধ্যে দেখে ওই মুরব্বী সাহাবা বলে, আমার যুবক ছেলে, আমি রাসূলুল্লাহর পক্ষে দাঁড়িয়ে জানকে কুরবানি করব। ছেলে বলতে লেগেছে, না আব্বা, আপনার বয়স হয়ে গেছে, আপনি ঘরে থাকেন, আমি রাসূলুল্লাহর সঙ্গে যাব। আমি যুবক ছেলে, আমার ক্ষমতা বেশি, আমি নবী পাকের দুশমনদের বিরুদ্ধে যদি লড়াই করতে হয় লড়াই করব। ওই লড়াই করতে করতে আমি যখন শহীদ হয়ে যাব, কিয়ামতের দিন আপনি গর্ব করবেন শহীদের আব্বা হয়ে। আমার আব্বা যান, আপনি আমাকে রুকবেন না, আপনি আমাকে যেতে দেন, আমি জানটা আল্লাহ রাসূলের জন্য কুরবান করতে চাই। আর আজকে কি অবস্থা বলুন, বলেন? সামান্য ঝড় পানি, সামান্য রোদের কষ্ট, সামান্য ফজর বেলা উযু করতে উঠার কষ্ট আমাদের মধ্যে। মহব্বত আছে, মহব্বতই তো তাদেরকে জান দিবার জন্য উৎসাহিত করছে। কি একটা আগুন ধরার, পোকাগুলো ছুটে ছুটে আসছে কেন? আগুনের অ্যাট্রাকশনে, আগুনের প্রেমে। অনেক পোকা দেখবেন আগুনে পড়ে গেছে, একটা ডানার পলাক বা একটা ঠ্যাং পুড়ে গেছে, ঝাপটা ঝাপটি করে উঠে পড়েছে কষ্ট হচ্ছিল বলে, কিন্তু আবার সেই নেশাই যাচ্ছে, আগুনে পুড়তে যাচ্ছে না, যাই না। তাহলে একটা পোকা হয়ে সে যদি আগুনের দিবানা হয়ে নিজেকে আগুনের জন্য কুরবান করে আগুনে পড়ে যাচ্ছে, শ্রেষ্ঠ মখলুক হয়ে আল্লাহ ও রাসূলের জন্য নাই প্রতিষ্ঠিত করার জন্য কুরবান হওয়ার জজবা আমাদের গেল কোথায়? অথচ এই মুসলমান কুরবানি হচ্ছে দুনিয়ার বেঈমান, চোর, ডাকাত, খুনি, সন্ত্রাস, ইসলাম বিরোধী নেতাদের জন্য মুসলমানরা লড়াই করছে, কুরবানি হচ্ছে। আর যে কুরবানি, যে লড়াইয়ের জন্য, যে মারছে সেও জাহান্নামী, যে মরছে সেও জাহান্নামী। অথচ যদি আজ মুসলমান নবীর দ্বীন অর্থাৎ গরিবকে ভালোবাসার জন্য, এতিমের জন্য, বিধবার জন্য, মানবতার জন্য, সত্যের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আজ যদি আমরা লড়াই করতাম নিজের মাতৃভূমির জন্য, তাহলে আজ আমাদেরকে আল্লাহ শানওয়ালা, ইজ্জতওয়ালা করতো। কিন্তু সেই জায়গায় আমাদের জজবা কোথায় বলুন? আর এই জজবাটা কি করে শেষ হয়েছে? দুটো কায়দায় শেষ হয়েছে। প্রথম কায়দা হলো, একদল মুনাফিক উলামাকে এই বেঈমান নেতারা অর্থ দিয়ে আমাদের কাছে ছেড়ে দিয়েছে। তারা আমাদেরকে সব শোনায়, সব অজ করে, নবীর প্রেম ও আদবের কথা শিখায় না। কথা শুনছেন তো নাকি? লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে তাদের পিছনে,
তারা নামাজের কথা, রোজার কথা, দাড়ির কথা, হজের কথা, টুপির কথা সব শোনাবে, সব ভালো কথা শোনাক না, কিন্তু মূল যেটা, মূল কোনটা? ওই দেখছেন না মাঠ থেকে ধান কেটেছিলেন, তো ধান তো কেটে ঘরে লিখেছিলেন না, ধানের মতো দেখতে, ধান গাছেতেই ছিল, কিন্তু হাওয়া দিয়ে ফেলে দেন, ওটাকে কি বলা হয়? মানে আমরা তো চিটে বলি। হ্যাঁ, কেন ফেলে দিলেন? ও তো ধান গাছেই ছিল, ধানের মতনই তো দেখতে, ফেলে দিলেন কেন? বলছে না, ওর ভেতরে আসল মালটা, চালটা নেই, তাই তো নাকি? তা দেখতে মুসলমান, মুসলমানের ঘরে জন্ম হয়েছে, কিন্তু আসল ভেতরে মালটা নেই, অর্থাৎ ইমানটা নেই, তো ওকে তো আল্লাহ ফেলেই দেবে জাহান্নামে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে এই ইমানটা আমাদের বার করছে কারা? একদল আলেম উলামা বক্তারা, যাদের পিছনে ইসলামের দুশ্মন নেতারা কোটি কোটি টাকা দান করছে। কি জন্যে? যা নামাজের কথা বল, দাড়ির কথা বল, টুপির কথা বল, হজের কথা বল, সব ভালো ভালো কথা বল। মুসলমান ভাববেই তো আমাদের লোক রে, নামাজের কথা বলছে, তো এই তো দাড়ি টুপির কথা বলছে, কিন্তু রাসূলুল্লাহ যে আমাদের ঈমান, নবীর প্রেম আদব যার মধ্যে নেই, সে নামাজ পড়েও জাহান্নামে যাবে, এইটা কিন্তু শোনাচ্ছে না। ওয়াইজিনদের খেয়াল করবেন, উত্তর পেয়ে যাবেন। আমার এই একদিক দিয়ে আমাদের ঈমান শেষ করেছে, আরেক দিক দিয়ে আমাদের ঈমান কিভাবে শেষ করছে। আবার কিছু লোক আছে, তারা বুঝতে পেরে যায় যে না, এ মৌলী সাহেবের সাথে সাথ দেবো না। তো আবার কিছু লোক আছে মৌলী সাহেবদের সাথে সাথই দেয় না, ভালো মৌলী সাহেব হোক আর খারাপ মৌলী সাহেব হোক, ধরাই দেয় না। এরকম কিছু খদ্দের মুসলমানদের আছে না নাই? সেই মুসলমানগুলোকে কিভাবে শেষ করবে? তখন তাদেরকে বলছে খেলা হবে, আয়। আমরা সবাই খেলা দেখার লোভে গেছি, গিয়ে দেখছি হঠাৎ করে একটা গোল হয়ে গেছে, হওয়ার পরে সব কিছু বাজি ফাজি ফেটে গেল, খেলা একটু বন্ধ। কি ব্যাপার? অর্ধ উলঙ্গ নারী নাচছে, মৌলী সাহেবও দেখছি, ইমাম সাহেবও দেখছে, হুজুর সাহেবও দেখছে, সবাই দেখছে। কথা শুনছেন না শোনেন? তাহলে এই একটা কিন্তু আমাদের ঈমানকে দুর্বল করার পরিকল্পনা। তারপরে দেখুন মুসলমান এলাকা কোনো খেয়াল করে দেখুন, মদের দোকান দিয়ে দিচ্ছে, ঠিক মুসলমানদের ঢুকার মুখে, বেরোবার মুখে মদের দোকান। মুসলিম এলাকায় দেখো মেলা, যাত্রা, ফাংশন, সুদের কারবার। দেখো কেন? এগুলো মুসলমানদের জন্য হালাল না হারাম? এরা চায়, শয়তান ও শয়তানের চেলাগুলো চায় মুহাম্মদ রসুলের উম্মত উম্মতিকে যেমন করে হোক আল্লাহ রসুলের কথার বিরুদ্ধে নিয়ে যাবো। কেন? আমরা যখনই আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাব, তখন আমাদেরকে এরা যখন মিটাবে, আল্লাহর সাহায্য আর পাবো না। আর যখনই আল্লাহ রসুলের পক্ষে থাকবো, কথার বিরোধী যাব না, আমাদেরকে কেউ মারতে আসার আগে চিন্তা করেছে হয়তো মারবো, আল্লাহ ভূমিকম্প দিয়ে তার আগে 10 লাখ মেরে দেবে। কথা শুনছেন তো নাকি? এই যে সাহায্য পাবো আমরা, তাহলে ওরা জানে আল্লাহর সাহায্য। এক মঈনুদ্দিন আজমিরি হিন্দুস্তানে 90 লক্ষ আমাদের লোককে তাদের দিকে নিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মঈনুদ্দিন, আমরা যে জুলুমের সাম্রাজ্য করছিলাম, আমরা গোলাম বানিয়ে রেখেছিলাম, আমাদের 90 লক্ষ গোলামকে মঈনুদ্দিন নবী মোহাম্মদ রসুলের দিকে নিয়ে যে আজাদ ও শান্তির রাস্তা দেখিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই 90 লক্ষ থেকে আজকে 40, 50, 60 কোটি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কেউ মঈনুদ্দিন আজমিরির রাস্তায় চলুক এটা চাইবে? তাই হয় গান দিয়ে, নাই যাত্রা দিয়ে, যায় ফাংশন দিয়ে। এবার কিছু লোক আছে তারা আবার গান, যাত্রা, ফাংশন সব যাই না, তাদেরকে শেষ করে কিভাবে? ওই নামাজের নামে, রোজার নামে, দাড়ির নামে, মসজিদের নামে, মাদ্রাসার নামে ডেকে নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে দেখো ওখানে রাসূলুল্লাহকে বাদ দিয়ে দিয়েছে। নবীর যে প্রেম, নবীর যে আদব, নবীর যে আজমাত, আমার আল্লাহ কোরআনে যা বলেছে প্রত্যেকটা আয়াতের পিছনে রাসূলুল্লাহ শান মর্যাদার জন্য বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা সেই নবীর আলোচনা কই বলে? আমার কথা বুঝছেন না? না রাগ হচ্ছে? মনে মনে কষ্ট হচ্ছে নাকি? আমি বাঁচাতে চেষ্টা করছি, আমার কি ইন্টারেস্ট আছে, বাঁচাবার চেষ্টা করছি। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, আমার পরিচয় হলো আমি রাসূলুল্লাহর গোলাম, এইটাই আমার পরিচয়। হ্যাঁ, আমাকে দাদা হুজুর আওলাদ করেছে, আল্লাহ নবীর বংশে জন্ম দিয়েছে, আল্লাহর খাস নিয়ামত, আল্লাহ দয়া করেছে, কিন্তু আমার পরিচয় হলো আমি রাসূলুল্লাহর গোলাম। আমার কি সমস্যা আছে? জলসা করারও ইন্টারেস্ট নেই, আল্লাহ শুকর করে বলছি।
লোক তারপরেও ভালোবেসে ভালোবেসে নিয়ে আসে। এরা যখন গিয়েছিল কদিন আগে, আমি বললাম এই ঠান্ডায় কি হবে, ছেড়ে দে, পরে জলসা হবে খুনি। কদিন আগে গেছিল না, ওই কারা গেছিল, কোথায় গেল, আমি মানা করলাম ছেড়ে দেন, দরকার নেই, করতে হবে না, এই তো প্যান্ডেল করেছি রে ভাবি, ক টাকা, কথা বুঝে আসছে? তাহলে এই কথা বলার কি দরকার? এটা না বলেও তো চলে যেতে পারি আমি। না, তোমাদের বাঁচাবার চেষ্টা করছি। কেন বাঁচাবার চেষ্টা করছি? তোমাদেরকে ভালোবাসলে তিনি খুশি হবে, যিনি তোমাদেরকে ভালোবাসে। আর তিনাকে যদি খুশি করতে পারি, আমার দুনিয়া আখিরাত কল্যাণ হয়ে যাবে। কে তোমাদেরকে ভালোবাসে? তিনি অন্য কেউ নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি তোমাদের আব্বার থেকে বেশি তোমাদেরকে ভালোবাসে, যিনি তোমাদের আম্মার থেকে তোমাদেরকে বেশি ভালোবাসে, যিনি তোমাদের স্বামী স্ত্রীর থেকে তোমাদেরকে বেশি ভালোবাসে, যিনি তোমাদের সন্তানের থেকেও তোমাদেরকে বেশি ভালোবাসে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহর পরে জমিনের উপরে সব থেকে বেশি ভালোবাসা বাপ মা দেয়, কিন্তু বাপ মার উপরে যিনি আমাদেরকে সব থেকে বেশি ভালোবাসে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সারা জীবন যিনি তোমার আমার জন্য কেঁদেছে, আজ রওজা মুবারকে কাঁদতেছে। আল্লাহ যেদিন দুনিয়াকে ফানা করে দেবে, হযরত জিবরাইল সাল্লামকে বলবে, এ জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, কাল দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে যে উঠিয়ে নিয়ে আসো। আজকে দিনে আমি আল্লাহ বিচারের দিন করব, আজকে দিনে আমি আল্লাহ হিসাবের দিন করব। ভাই আপনাদের রোদে গরম হচ্ছে না তো? কেন আমি তো হজ করেই যাচ্ছি, খেয়ালই নেই। কেন আমার অনেক ভাই হয়তো রোদে সহ্য করতে পারছে না। কেন সেই, আমি আবার বলছি, সেই ঈমান তো আমাদের নাই। আমি আবার বলছি, আমি বেঈমান বলবো না আপনাদের, আল্লাহ করে ঈমান আছে না। এলেন কেন? ঈমানের নমুনা তো তাই ছুটে এসছেন, চলো নবীর বংশে আওলাদ, দাদা পীরের আওলাদ, আমার নবীর কথা বলবে, আল্লাহর কথা বলবে, এই জন্য এসছেন তো নাকি? এইটা তো ঈমানের নমুনা। কিন্তু সেই ঈমান নেই যে ঈমান হযরতে বেলাল হুজুরের ছিল। গরম মরুভূমিতে শুইয়ে দিয়েছে। গরম মরুভূমি বোঝো? ঘরে গিয়ে যখন 1-2 ঘন্টা কোনো হাঁড়ি বা কড়া গরম হয়ে যাবে, 1-2 ঘন্টা চুলের উপরে থাকবে একভাবে, তারপরে ওতে একটু হাত দেবে, তাহলে অনুভব করতে পারবে গরম মরুভূমি কাকে বলে। সেই রকম গরম মরুভূমিতে সাহাবা হযরতে বেলাল হুজুরকে চিৎ করে শুয়ে, শুধু বেলাল না আরো হুজুরদের ঘরে শুইয়ে দিয়ে বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। আর হযরতে খাব্বাব হুজুরকে আগুন তৈরি করে ডাইরেক্ট আগুনের ওপরে বসিয়ে দিয়েছে, যেমন শিক কাবাব করে না ওইভাবে বসিয়ে দিয়েছে। শিক কাবাবে কি হয়, রস ঝরে ঝরে, গোস্তর রস। হযরতে খাব্বাব হুজুরের গোস্তের রস পুড়তে পুড়তে, রস ঝরে ঝরে পড়তে পড়তে আগুন বন্ধ হচ্ছে, আবার আগুন ধরাচ্ছে, ধরিয়ে আবার বসাচ্ছে, কোমরের সম্পূর্ণ গোস্তটা আগুনে খেয়ে ফেলেছে। এ যুবক ভেবে দেখ, আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে মনে হয়? যদি জান্নাত যাই ওনাদের ওসিলাই যাব। ওনাদের বিরোধী দল আছে না নাই? সাহাবাদের বিরোধী করাও দল আছে না নাই? একটু বুঝে বুঝে দল করো, একটু বুঝে বুঝে করো। এই অবস্থাতে এত কষ্ট, তথাপি আল্লাহ রসুল ছাড়েন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে সেই নবীর ইসলামকে যারা মিটিয়ে দিচ্ছে, সেই নবীর মসজিদ, মাদ্রাসা, কোরআন, ইসলামের দ্বীনের সম্পদ, আল্লাহর ঘর মসজিদকে যারা মিটাচ্ছে, আমরা মুসলমান এখনো খেয়াল করে দেখুন, অনেক মুসলমান তাদের সঙ্গে মিশে আছে না না? তাহলে বলুন এরা বেঈমানদার? এদের ঈমান আছে? এজন্য আমি এক জায়গায় বক্তব্য দিতে গিয়ে বলেছিলাম যে বিজেপি আর টিএমসি কে ভোট যারা দেবে তারা বেঈমান হয়ে যাবে, তাদের ঈমান থাকবে না। শুনছেন তো? কিন্তু মুনাফিকরা আমার সব বক্তব্য দেয়নি, শুধু কেটে ছেড়েছে টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে, আব্বাস সিদ্দিকী বলছে। আর আরেকজন বলছে মুরব্বি যে দেয়া যাবে, কাটটা মানবো। এইভাবে সেটে সমাজে বিভ্রান্ত ছড়াচ্ছে। আমি কিন্তু পুরো কথাটা বলেছি। আমি বলেছি বিজেপি ও টিএমসি দুজনকে বলিস, দুজনকেই যারা ভোট দেবে তাদের ঈমান, জোরে বলুন। আপনারা পুরোটা শুনেছেন কি? আজকে যদি বলেন আমি একটু আলোচনা করব, কারা শুনতে চান একটু হাত তুলে সাক্ষী দেন। তাহলে আসুন আগে এই আলোচনাটা করি। যে আলোচনাটা করছিলাম, কি বলছিলাম জানো? আমি তোমাদেরকে ভালোবাসি, আমার রাসূল তোমাদেরকে ভালোবাসে।
কিয়ামতের দিনে আল্লাহ নবী যদি জিজ্ঞাসা করে আব্বাস কি করেছো, কমসে কম এটুকু তো বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চেষ্টা করেছিলাম আপনার উম্মতি গুনার দিলের মধ্যে আপনার মহব্বত ভরিয়ে দিবার। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা চেষ্টা করেছিলাম, যেখানে গিয়েছিলাম প্লেন দুটো কথা বলে চলে আসতে পারতাম, হুজুর সেটা বলিনি। আপনার দিনের পক্ষে দিনের দুশমনদের বিরুদ্ধে বলেছি, আপনার উম্মতিদেরকে বুঝিয়েছি, এ উম্মতিরা দুনিয়া 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 করতে গিয়ে আখিরাতকে ভুলে যেও না গো। আমার রাসূলুল্লাহ যিনি তোমার আমার জন্য আজও কাঁদতেছে, সেই রাসূলুল্লাহকে ভুলে যেও না। এ যুবকেরা তরুণেরা, হযরতে জিবরাইল সাল্লাম দুনিয়ায় আসবে, জমিনের ডানা দুখানা মারবে, জমিনটা দুচির হয়ে যাবে। হযরতে জিবরাইল বলতে লেগেছে, আমি জিবরাইল দেখতে পাবো সেদিন আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ফেলে দিয়ে উম্মতিদের নাজাতের জন্য আল্লাহর কাছে কাঁদতেছে। সেই রাসূলুল্লাহ দিনের জন্য আমাদের কিছু করা দরকার আছে না নাই? যদি উপকার করতে নাও পারো, কমসে কম ক্ষতি তো করা উচিত নয়। কথা বলো। সেদিন আবু জেহেল আমার নবীর দিন মিটাতে চেয়েছে, সেদিন উতবা সাহেব আবু লাহাব আমার নবীর সাহাবাদেরকে মিটিয়ে দিনকে মিটাতে চেয়েছে। তারপরে ইমামে হোসাইন পাক আসলেন, এজিদ গাই জুয়ারি দেখে, রাজ ক্ষমতা দেখিয়ে আমার আল্লাহ দিন রাসূলুল্লাহ দিন মিটাতে চেয়েছে। আমার হোসাইন পাক নানা দিনের জন্য, আল্লাহ দিনের জন্য নিজের গর্দানকে কেটে দিয়েছে, নানা দিনকে কিন্তু মিটতে দেয়নি। এ যুবকেরা, এমন করে যুগে 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 চলে আসতে ধারাবাহিক ভাবে, কখন চিঙ্গিস খান, কখন হালাকু খান, কখন হতভাগা আকবর আমার রাসূলুল্লাহ দিনকে মিটাতে চেয়েছে। আকবর দিনে ইলাহি বার করেছিল, জানেন তো নাকি? সে আমার রাসূলুল্লাহ দিন এবং কোরআনকে মিটাতে চেয়েছিল। হযরতে মুজাদ্দিদ আল পেসানি জেলে পর্যন্ত চলে যাওয়া পছন্দ করলো। মুজাদ্দিদ আল পেসানির থেকে কি আব্বাস বড়? জোরে বলো। সেই মুজাদ্দিদ আল পেসানি আল্লাহর কোরআনের জন্য, দিনের জন্য জেলে চলে যাওয়া পছন্দ করলো, কিন্তু আকবরের বিরোধী করা বন্ধ করলো না। আমার আল্লাহ মুজাদ্দিদ আল পেসানিকে বিজয় দান করে দিলেন। আকবর জাহান্নামে চলে গেল, মুজাদ্দিদ আল পেসানির কবর জান্নাতের বাগান হয়ে গেছে। এই জান্নাতি মানুষের কাছে আজও কোটি কোটি লোক যেতে লেগেছে। এই আল্লাহ দিনকে হিন্দুস্তানের জমিনে আমার গরিবে নওয়াজ নিয়ে এসেছে। তিনার উপরে কখনো পাথর নিক্ষেপ করা হয়েছে, কখনো জাদু করা হয়েছে, কখনো পানি বন্ধ করে দেওয়া হয়েছে, কত জুলুম করেছে। আমার গরিবে নওয়াজ পিছপা হয়নি। এই আল্লাহ দিনকে ব্রিটিশ হুকুমত মিটাতে চেয়েছিল। আমার তোমার মুর্শিদ কেবলা মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা, তিনি ব্রিটিশদের বিরুদ্ধে কলিকাতা শহীদ মিনারে দাঁড়িয়ে লড়াইয়ের হুঙ্কার দিয়েছে। ব্রিটিশ বড়লাট মানতে বাধ্য হয়েছে দাদা হুজুরের কথাকে। এ যুবকেরা, তরুণেরা, আজকে দিনে তোমার আমার সামনে যদি কেউ কোরআনকে মিটাতে চায়, কেউ কোরআনের বিরুদ্ধে মিথ্যাচার করে, কেউ যদি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা ওয়াকাফকে মিটাতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের সংঘবদ্ধ হয়ে লড়াই করার দরকার আছে না না? কোন মুসলমান ইমানদার থাকতে পারবে না। আমার পূর্বে মাওলানা সাহেব কে ওয়াজ করছিলেন জানি না, বলছিল কে কে কে? আচ্ছা আচ্ছা, মনে হচ্ছে তো ভাইকে চেনা চেনা লাগছে। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
আল্লাহ নবীর হাদিস একটা বলছিলেন, ওটা মুসলিম শরীফের হাদিস। আল্লাহ নবী বললেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাতে রুখতে না পারো, মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। যদি প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়ার কথাই বলে রাসূলুল্লাহ বলতে লাগলে, এই অন্তর থেকে ঘৃণা করে যারা দূরে সরে যাবে, তাদের ঈমানটা হলো বড় দুর্বল। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু ঈমান রয়েছে একেবারে দুর্বল। এরপরে আর কোনো ঈমানের স্তর নেই। অর্থাৎ যার মধ্যে তিনটের মধ্যে একটা নমুনা থাকবে, তার মধ্যে ঈমান আছে। এই তিনটের মধ্যে কোনোটা থাকবে না, তার মধ্যে ঈমান নাই। অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে। এই হাত দিয়ে যারা রুখবে, এদের ঈমান হলো 1 নম্বর এ ক্যাটাগরির ঈমান। দ্বিতীয়, হাত দিয়ে রুকা নমুনা না পাওয়া যায়, দ্বিতীয় নম্বর নমুনা হলো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটা করতে হবে। যদি প্রতিবাদ করতে পারে, দ্বিতীয় স্তরের ঈমান। যদি মুখ দিয়ে প্রতিবাদের নমুনা না পাওয়া যায়, অন্তর থেকে কমসে কম ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তাও যদি নমুনা না থাকে, তার মধ্যে ঈমান বলে কিছু নাই। এ যুবকেরা, তরুণেরা, আজকে কেউ মসজিদ ভাঙবে, প্রথম নম্বর ঈমান হলো হাত দিয়ে রুখতে হবে। যদি হাত দিয়ে রুখার নমুনা না পাওয়া যায়, মুখ দিয়ে কমসে কম প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তাও যদি করতে না পারো, তাহলে তোমার মধ্যে ঈমানটা নাই। কেন? অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া, এটা হলো ঈমানের সব থেকে নিম্ন স্তর। এ যুবকেরা, তরুণেরা, আজ আমার দেশের কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা ওয়াকফকে মিটাতে চাইছে না চাইনে? জোরে বলুন, চাইছে না চাইনে? এটা নাই না অন্যায়? সেদিন ফেরাউন করেছিল, নমরুদ করেছিল, সাদ্দাত করেছিল, আবু জেহেল করেছিল, ইজিদ করেছিল, চিঙ্গিস খান করেছিল, হালাকু খান করেছিল, হতভাগা আকবর করেছিল, ব্রিটিশরা জুলুম করেছিল। আজকে দিনে আমার দেশে কেন্দ্র সরকার ক্ষমতার জোরে আইন তৈরি করে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে মিটিয়ে দিয়ে ইসলামকে মিটাবার একটা পরিকল্পনা করছে না করেনি? এটা নাই না অন্যায়? আওয়াজ দিয়ে বলুন, নাই না অন্যায়? হাত তুলে সাক্ষী দিন, কারা বলছেন অন্যায়? হাত তুলে রাখেন। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখলেন? কেন? কেউ যদি বাকি থাকে, তার সঙ্গে আমাদের ঝগড়া নাই, কিন্তু জেনে নেব এ মুদির দলের লোক আমাদের মধ্যে সেজে আছে। ঠিক না বেঠিক? এই মুনাফিক চিনা দরকার আছে না নাই? যেদিন সংখ্যা কম ছিল, সেদিন আমরা জিতেছি। আর সংখ্যা বেশি হারছি কেন? কারণ একটা আমাদের মধ্যে গাদ্দার আছে। প্ল্যান পরিকল্পনা, ঘরের মধ্যে কটা দরজা, কোনখানে লকার, কোথায় চাবি, কোথায় টাকা থাকে। ঘরের লোক যদি চোরকে বলে দেয়, তাহলে তো চোর ইজি ভাবে আসবে, চুরি করে নিয়ে চলে যাবে। তা ঘরের মধ্যে গাদ্দার যদি না থাকে, গুজরাট থেকে এসে আমার বাংলায় আগুন লাগাতে পারে না। এই গুজরাটের রাস্তা দেখিয়েছে আমার বাংলার নেত্রী মমতা। তাই আজকে সেও বলেছে, কেন্দ্র সরকারের ওয়াকফ কালা কানুনকে সে মেনেছে না মানেনি। তারই ও মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ ওয়াকফের দুশমন হয়েছে না হয়নি? এটা নাই করছে না অন্যায় করছে? রাসূলুল্লাহর হাদিস হলো, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। তাহলে এই দুই সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে না? হবে না? যদি হাত দিয়ে লড়তে না পারো, মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? যদি প্রতিবাদ করলে জেলে দিবার ভয় হয়, ঈমান জানতে হবে দুর্বল। কমসে কম অন্তর থেকে এই দুই সরকারকে ঘৃণা করে দূরে থাকা দরকার আছে না নাই? তা না করে কোন মুসলমান যদি দিদি মুদিকে ভোট দেয়, তার কি ঈমান থাকবে? এই কথাটাই তো আমি বলেছি। কথা মাথায় ঢুকলো? এবারে বলুন, হাদিসের পক্ষে যাবেন না দুনিয়ার সামান্য জিন্দেগির 500 হাজারের ভিক্ষায় যাবেন?
ঠিক বলছেন? তাহলে দিদি মুদিকে ভোট দেবেন না অঙ্গীকার কারা করছেন? হাত তুলুন, হাত লম্বা করে দেন। আমি জোর করছি, জোর করছি। কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন, দেখুন কেউ বাকি আছে কি দেখুন। যদি কেউ বাকি থাকে তার সঙ্গে ঝগড়া করবেন না। আমরা চিনে নেবো ও বেঈমান, ওর সাথে আমরা নেই। এই কথা বুঝে আসছে না? না, যদি কেউ দিদি মুদির জন্য প্রকাশ্য রাজপথে নেবে গুন্ডাগিরি করতে পারে, আমরা তো গুন্ডাগিরি করছি না, আমরা শুধু বলছি তোমাদের সঙ্গে থাকবো না। এইটুকু করার যদি স্বাধীনতা না থাকে তো মুসলমান তুমি বেঁচে আছো কি করতে? কথা বলো, তাহলে তুমি কতটা পরাধীন? আজকে প্রকাশ্য দিদি মুদির জন্য রাস্তায় নেবে গুন্ডাগিরি হচ্ছে না হয়নি? আজকে সেই জায়গায় আমি আমার রাসূলুল্লাহর জন্য, আমার দ্বীনের জন্য, আমার কোরআনের জন্য, আমার আল্লাহর জন্য এতটুকু শুধু বলবো যে তোমরা আমার দ্বীনের দুশমন, আমি তোমাদের সাথে নেই। এইটুকু স্বাধীনতা নেই তোমাদের, তাহলে তোমার বাড়ির মেয়ে মাগুলো কি করে স্বাধীন থাকবে? পাপ কি করে বাড়ে, জালিম জুলুম কি করে করে? যখন তুমি তাকে ভয় করবে। ভয় করছো, দেখছে এটা চাইছে ওটা চাইছে ওটা চাইছে, তুমি ভয়ে সব দিচ্ছ, সব দিচ্ছ, কথা বলছো না, অন্যায়ের সাথে মাথা নত। একদিন তোমার বোনকে চাইবে তো কি করবে? আমার কথা খারাপ লেগে গেল নাকি? এভাবেই তো পারে। আর আমি গল্প বলতে আসিনি, ইমাম গাজ্জালি হুজুর বলছেন। ইমাম গাজ্জালি চেনেন? নাম শুনেছেন? ইমাম গাজ্জালি হুজুর বলছেন, যখন কোরআন ইসলাম দিন রসুলের বিরুদ্ধে কথা হবে আর ওই সমাজের মুসলমান যদি তার প্রতিরোধ না করে চুপ থাকে, তাহলে সেই দিন আর বেশি দেরি নাই, যেদিন মুসলমানদের মেয়ে মায়েরা পরিবাররা বাজারে নিলামে উঠবে। নিলাম বোঝেন? পুরাতন মালকে যেমন 1000, কেউ বললো 1200, কেউ বললো 1500, কেউ বললো 2000, 2001, 2002, আবার কেউ বললে 2500, 1001, 2502। এ উম্মতে মুহাম্মাদি, ইমাম গাজ্জালি বলছে নবীর বিরুদ্ধে কথা হবে, নবীর দ্বীনের বিরুদ্ধে কথা হবে। উম্মত যদি খামোশ ভাবে ওটাকে মেনে নেয়, তার মানে উম্মত গোলামের খাতায় নাম লিখিয়েছে। আর গোলামদের মা বেটি কখনো মালিকদের ছাড়া থাকতে, তাদের রাতের রঙিন খেলা হয়ে উঠবে তোমার বাড়ির মেয়েরা, যদি তোমরা না জাগো। কথা মাথায় ঢুকছে? হে যুবক, মরবে তো আজ নাই কাল, যেভাবে মরণ লিখা আছে ওইভাবেই মরবে। কিন্তু আমি কিছু কারো বিরুদ্ধে বললাম না, এই তো দিদি মুদির বিরুদ্ধে বললেন। আচ্ছা, আমি বিরোধী করেছি না ওরা করেছে? ওরা করেছে, ওদের থেকে আমরা সরে যাচ্ছি, এই তো কাজ, ঠিক তো নাকি? আর আমরা সরে গেলে, আমরা শুরু হয়ে গেলে কি হবে? ওই লাস্টে দেখবেন অনেক কুকুর আছে খুব জোর চিল্লে, আর লাস্টে খুব তাড়া করলে একটা আলাদা ভেতর থেকে আওয়াজ হয়ে ন্যাচ গুটিয়ে বসে পড়ে। তা আমরা যার পিছনে সরে যাই না, তার ওই ন্যাচ গুটিয়ে বসেই যেতে হয়। আমরা আছি বলে সবার দাবদাবানি চলে। কেন? আমরাই সবার জন্য মারপিট করি, আমরাই বুথ দখল করি, আমরাই মাথা ফাটাই, আমরাই বাক্স চুরি করি, আমরাই ছাপ্পা মারি, আমরাই বন্দুক ধরি, আমরাই সবার জন্য করি। আর লাস্টে কাজ মিটে গেলে আমাদেরকে কেস দেয়, আমাদের সিল, আমাদের নোরা। কাজ মিটে গেলে আমাদেরই ভাঙে দাঁতের গোড়া, আমাদেরই মাদ্রাসা ভাঙে, আমাদেরই মসজিদ ভাঙে, আমাদেরই কেস দেয়, আমাদেরই ছেলেদেরকে বলে গ্যাঁজার ব্যবসা করে। আরে যে ধর্মে গ্যাঁজা হারাম, সেই ধর্মের ছেলে 45% জেলে আছে গ্যাঁজায়। কথা বুঝে আসছে না? কবে জাগবে? তাহলে এদের থেকে দূরে থাকবেন তো, এটুকু বলার দায়িত্ব আছে না? না, যদি এই দূরে সরে যায় তাহলে এরা শিক্ষা পাবে যে এদেরকে সব করা যেতে পারে, এদের ধর্মে আঘাত দিলে এরা কিন্তু আমাদের সাথ দেবে না। হ্যাঁ, ওরাও জানে, আমরাও জানি, আমার জাতের মধ্যে কিছু মুসলমান সেজে বেঈমান আছে না? নাই। এত বড় কথা কোনো বলে যাচ্ছি, কোরআনের বিরোধী করেছে যারা, ইসলামের বিরোধী করেছে যারা, তাদের পরেও যদি কোনো মুসলমান তাদের সাথ দেয়, এগুলো হলো বেঈমান। মুসলিম সূরাতে বেঈমান। কথা মাথায় ঢুকছে?
আজকে রাজ্য সরকার বলেছিল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। কথাটা ভালো বলেছে না অন্যায় বলেছে? জোরে বলো। এই অন্যায়টা আপনাদের দিলে লাগে না? হ্যাঁ, যদি দিনে লাগে, এখানে তো প্রশ্ন, আপনি কোরআনের পক্ষে না দিদির পক্ষে? যদি কোরআনের পক্ষে থাকেন তাহলে তো এত বড় যে কোরআনের বিরোধী জোগাড় ভোট দিতে পারবেন? আর যদি ভোট দেন তার মানে কোরআনের পক্ষে দাবি করাটা মিথ্যা। আমি নাই বুঝি, আল্লাহ বোঝে না? বোঝে না? এই তো ব্যাপার। কেন তোমার এরপরও যদি তুমি ওর সাথ দাও, ও তো কোরআনের বিরুদ্ধে আরো কিছু বলবে। যেমন রিসেন্ট একজন বলল কোরআনে নাকি সূরা তাওবার 5 নম্বর আয়াত নাকি হিংসা ছড়াচ্ছে। আরো অনেক কিছু বলেছে, আরো 27 জনকে গালি দিয়ে নোংরা নোংরা কথা বলেছে না বলেনি? অথচ সে 4 পাস মূর্খর কি জবাব দেবো বলেন না? কথা বুঝে আসছে? 4 পাস মূর্খ যে জবাবও দিই, জবাবটাও তো বুঝতে পারবে না মূর্খ। কিন্তু এত বড় অন্যায় কথা বললো, তার বিরুদ্ধে হাজার হাজার লোকের কেস হলো, তাকে কি রাজ্য সরকার জেলে দিয়েছে? কেন দেয়নি? টাকা রিপিট আর উপর দিদি মোদি একই কারখানার প্রোডাক্ট, কারখানাটার নাম হলো আরএসএস। কথা কিছু মাথায় ঢুকছে? তোমাদের এই ঢোলাতে বিভিন্ন জায়গায় আবু সিদ্দিককে জেলের মধ্যে পিটিয়ে মেরে ফেললো, তার আগে কিছুদিন আর একটা ছেলেকে মেরে ফেললো, সব আসামিরা ধরা পড়েছে, বিচার হয়েছে, আমরা সব চুপ হয়ে গেছি। কোরআনের বিরুদ্ধে কথা বললো, তার আগে কিছুদিন আগে আর একজন বললো ইসলামে নাকি রেপ করা ভালো কাজ, শুনেছেন তো নাকি? তার বিচার হয়েছে। আবার কোরআনের বিরুদ্ধে বললো, কিছুদিন আমরা হই হই করলাম, চুপ করে গেলাম। কালকে আবার একজন বেরোবে, আবার কিছু বলবে, আমরা কিছুদিন হই হই করবো, চুপ করে যাব। কালকে আবার কিছুজন বেরোবে, আবার বলবে, হই হই করে চুপ করে যাব। এগুলো টেস্ট করে দেখছে আমরা গোলাম কতটা ওদের হয়েছি। নবীর দিকে আছি না ওদের দিকে আছি? যেদিন দেখবে যে এরা পুরো খামোশ হয়ে গেছে, কিছু বলছে না, ওই দিন ওরা বুঝে নেবে যে আল্লাহ এদের কাজ সাহায্য, তখন ডাইরেক্ট হামলা করবে, ঘর বাড়ি বোল্ডুজার দিয়ে ভেঙে, অন্যান্য রাজ্যে যেমন হচ্ছে করে দিয়ে তোমাদের মা বেটিদেরকে বেউজ্জুতি করবে, উলঙ্গ করবে, রেপ করবে, যা খুশি তাই করবে। কেন? ওরা বুঝে নিয়ে যা সাহায্য, তখন সাহায্য। ওরা ভয় করে আল্লাহকে, কেন আল্লাহর পাওয়ারের কাছে লড়ে পারবো না, শয়তানও জানে। কথা শুনছেন না শোনেননি? শয়তান তো তার চালাতে শিখিয়েছে, খবরদার যতদিন আল্লাহর সাথে আছে এদেরকে লাগতে যাস না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তো এই জন্য আমি কি বুঝাবো না আমার বাপ ভাইদের, আমার মা বোনেদের বুঝাবো না যে আমার বাপ ভাই নয়, মা বোন নয়, তাকে আমার কথা নিতে হবে না, আমি তাদের জন্য অজ করছিও না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? তাহলে আজকে সেদিন ফেরাউন ছিল আর মুসা ছিল, আপনি কার পক্ষে? সেদিন ইব্রাহিম নবী ছিল, নমরুদ ছিল, আপনি কার পক্ষে? সেদিন ছিল এজিদ আর হোসাইন, আপনি কার পক্ষে? সেদিন আকবর ছিল আর মুজাদ্দেদ আল পেসানি, আপনি কার পক্ষে? সেদিন পৃথ্বীরাজ ছিল আর খজিবে নওয়াজ ছিল, আপনি কার পক্ষে? সেই দিন ব্রিটিশ ছিল আর আবু বকর সিদ্দিক ছিল, কার পক্ষে? আজকে আব্বাস সিদ্দিকী আছে আর দিদি মোদি আছে, আপনি কার পক্ষে? কারা কারা আমার পক্ষে হাত তুলে দেখান।